তো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো, হঠাৎ করে এই ভিডিওটা করলাম। কারণ হলো, কুয়াকাটা থেকে যখন স্কুটি নিয়ে ঢাকার পথে ফিরতেছিলাম, তো আমার সাথে যারা পিলিয়ন হিসেবে ছিল তাদের যদি আপনারা দেখেন হয়তো হতাশ হয়ে যাবেন যে আসলে এরকম পিলিয়ন নিয়ে কেউ এত দূরের লং জার্নি করে। কিন্তু তার যে বাবা, আমাদের কামরুল ভাই, সে মানে আমার প্রতি এতটা বিশ্বাস ভরসা রেখে যে তার বাচ্চা কাচ্চা আমার সাথে বাইকে তুলে হিসেবে দিয়েছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার এই বিশ্বাসের অমর্যাদা যাতে না হয়, সেই ক্ষেত্রে সেই দিক থেকে আমি আমার সর্বদা চেষ্টা করেছি তাদের খুব সুন্দরভাবে যাতে কুয়াকাটা থেকে ঢাকা পৌঁছে দিতে পারি। তো আপনারা, আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, আমরা অনেক সময় বড় মানুষই দেখা যায় 200-400 কিলো লং জার্নি করলে পিছনে যে পিলিয়ন থাকে অনেক সময় ঘুমিয়ে যায়। তো এই বাচ্চাগুলো যে ঘুমাবে না, তার হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে যে পিছনে পিলিয়ন আছে তাকে আমি বারবার পিছনে কিভাবে তাকায় দেখব। তো সে জাগনা আছে না ঘুমিয়ে গেছে, সেই চিন্তা করে তারাই আমি বললাম যে আমি যখন 2-3 বার তোমার হাঁটুতে হাত হাত দিয়ে নাড়াবো, তখন তুমি আমার পিছনে পিঠে 2-3 বার হাত দিয়ে টাচ করবা। তাহলে আমি বুঝে যাবো যে তুমি জাগনা আছো। সেই আমি বহুত বাইকারের ভিডিও দেখেছি যারা এত লং জার্নি করে থাকে, কিন্তু আমি কখনো আমার চোখে পড়েনি যেরকম বাচ্চা কাচ্চা নিয়ে কেউ এত দূরের লং ট্যুর করে থাকে, তো আবার একটা স্কুটি নিয়ে। তো আশা করি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, যারা এরকম বাচ্চাকে পিলিয়ন হিসাবে নিয়ে লং ট্যুর করতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো আশা করি আপনারা সামনে যে কথাগুলো বলেছি সেখানে আছে যে পিলিয়ন